সাধারণ মানুষের পক্ষে কথা বলে সেই মানুষের মার্কার নাম হলো হাঁস মার্কা। গত 5ই অগস্টের পরে আমি জানি বহু মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, ঠিক কি ঠিক না? অনেকের বলা হয়েছে টাকা দেন মামলার নাম কাটায় দিব, ঠিক কি ঠিক না? অনেককে বলা হয়েছে টাকা দেন নাইলে মামলা দিব, ঠিক কি ঠিক না? আপনারা কি চান যে এই দুঃশাসন অন্যায় চলুক? আমার ব্যাপারে কি কেউ বলতে পারবে আমি কারো বিরুদ্ধে একটা মামলা দিছি? অথচ গত 15 বছর আমার গাড়িতে হামলা হয়েছে। গত 15 বছর সরাইল আশুগঞ্জে ঠিকই মা মারার আমরা এরকম মানুষ ব্যবসা বাণিজ্য চালায় গেছে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিন্তু 5ই অগস্টের পরে আমি ন্যূনতম কারোর উপর এতটুকু কোনো জুলুম করি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সাধারণ মানুষ গণমানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সরাইল আশুগঞ্জকে আপামর সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে চান, যে কোনো দল মতের মানুষের জন্য নিরাপদ রাখতে চান, তাহলে হাঁস মার্কার বাইরে আমাদের আর কোথাও ভোট দেওয়া সরাইল আশুগঞ্জের মার্কা, এই সবার মার্কা, মা বোনের মার্কা, তারুয়ার মার্কা, 12 তারিখের মার্কা। প্রিয় ভাইরা আমার, সরাইল এবং আশুগঞ্জ, বিশেষ করে আশুগঞ্জ সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, গ্যাস আছে, চাল কল আছে। তারপরেও আমাদের এলাকার সাধারণ মানুষের এই দুর্দশা কেন? গুটি কয়েক মানুষ ভালো থাকে, অল্প কিছু মানুষ ভালো থাকে। আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, তাদের কোনো সমস্যা হয় না, ভোগে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয়, সাধারণ মানুষকে যদি নিরাপদে রাখতে হয়, সাধারণ মানুষের জীবনকে যদি উন্নত করতে হয়, কোন দলের মার্কা নয়, সাধারণ মানুষের যেই মার্কা হাঁস মার্কা, সেই মার্কাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমার পরিকল্পনা সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করা। আশুগঞ্জে এতগুলো চাল কল, সার কারখানা, বিদ্যুৎ কারখানা, তারপরেও কেন আশুগঞ্জ একটা বাণিজ্যিক